দৈনিক শিক্ষা .com-এর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। শিক্ষার সব খবর সবার আগে পেতে দৈনিক শিক্ষা .com-এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের 200 গজের মধ্যে শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের মোবাইল ফোনের সুবিধা সহ ঘড়ি, কলম এবং পরীক্ষা কেন্দ্রে ব্যবহারের অনুমতিবিহীন যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশ্নপত্র ট্রেজারি থেকে গ্রহণ, কেন্দ্রে প্রেরণ ও পরীক্ষা কক্ষে বিতরণ সংক্রান্ত সকল কার্যক্রম পরীক্ষা সংক্রান্ত কার্যাবলী ম্যানুয়ালে অন্তর্ভুক্ত করতে হবে এবং প্রশ্নপত্র গ্রহণের সময় সংশ্লিষ্ট কর্মকর্তা এই ম্যানুয়াল অবশ্যই সাথে রাখবেন। এই ম্যানুয়ালটি আছে এবং এই ম্যানুয়াল অবশ্যই যেন সঙ্গে রাখা হয় এবং ম্যানুয়াল অনুযায়ী প্রতিটি কাজ সঠিকভাবে প্রতিপালিত হয়েছে কিনা তা নিশ্চিত করবেন। কোনো প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষক কোনোভাবে পাবলিক পরীক্ষায় বেআইনি কোনো কাজ করলে সে প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র বাতিল করা হবে। দোষী শিক্ষক ও কর্মচারীগণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হলে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হলে তার এমপিও স্থগিত করে তাকে চাকরি হতে বরখাস্ত করার জন্য গভর্নিং বডিকে বলতে হবে। গভর্নিং বডি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে প্রয়োজনে কমিটি বাতিল করে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। ট্রেজারি থেকে প্রশ্ন কেন্দ্রে পৌঁছানোর জন্য দূরত্ব অনুযায়ী বেশি সময় আগে প্রশ্ন বিতরণ না করে প্রয়োজনীয় সময় নির্ধারণ করে প্রশ্নপত্র বিতরণ করা হবে। যদি কোনো মোবাইল নম্বরে একাধিকবার একই অঙ্কের টাকার সন্দেহজনক লেনদেন হয় তাহলে সংশ্লিষ্ট এজেন্টকে নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করতে হবে। প্রত্যেক কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ট্যাগ অফিসার নিয়োগ দিতে হবে। তিনি ট্রেজারি হতে কেন্দ্রের সচিব সহ প্রশ্ন বের করে পুলিশ প্রহরায় সকল সেটের প্রশ্ন কেন্দ্রে নিয়ে যাবেন। পরীক্ষা শুরু হওয়ার 25 মিনিট পূর্বে অর্থাৎ 30 মিনিট পূর্বে সকল পরীক্ষার্থী তাদের যার আসনে বসবে আর পরীক্ষা শুরুর 25 মিনিট পূর্বে প্রশ্নের সেট কোড ঘোষণা করা হবে। সে অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট বা দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তার উপস্থিতিতে তার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তার স্বাক্ষরে প্রশ্নপত্রের প্যাকেট বিধি মোতাবেক খুলতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী এরপর পরীক্ষা কেন্দ্রে আসলে রেজিস্টারে তার নাম, ক্রমিক নং ও বিলম্বের কারণ উল্লেখ করতে হবে। বিলম্বে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্র সচিব সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করবে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন, যেই মোবাইলে ছবি তোলা যায় না, ইন্টারনেট ব্যবহারের সুবিধা নেই, সেরকম একটি সাধারণ ফিচারের মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন শুধুমাত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা। আর কারো কাছে কোনো ধরনের মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস থাকতে পারবে না। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীগণের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রেজারি বা থানা হতে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীগণ কোনো ফোন ব্যবহার করতে পারবেন না এবং প্রশ্নপত্র বহন কাজে কালো কাঁচযুক্ত মাইক্রোবাস বা এরকমের কোনো যানবাহন ব্যবহার করা যাবে না। পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পরিবহনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতার সাথে দায়িত্ব পালন করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব কিংবা এ কাজে তৎপর চক্রগুলোর কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহ নজরদারি জোরদার করেছে। আপনারা দেখেছেন যে আমাদের এসএসসি পরীক্ষার সময়ও একইভাবে তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি ছিল এবং সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করায় আমরা প্রশ্ন ফাঁস মুক্তভাবেই আমরা সেটি করতে পেরেছিলাম। এবারও আমরা একইভাবে এটি করতে পারবো আশা করছি ইনশাআল্লাহ। প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের নিকট উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে
আইন শৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। পরীক্ষা চলাকালীন ও এর আগে পরে পরীক্ষা সংশ্লিষ্ট কাজের সময়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যতীত অন্যদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরাই থাকবেন, আর কেউ থাকবেন না। এ সময় পরীক্ষা কেন্দ্রে প্রবেশকারী অননুমোদিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশ্নপত্র ছাপানোর সাথে সম্পৃক্ত যে বিজি প্রেসের যারা আছেন তাদের উপরেও গোয়েন্দা নজরদারি রাখা হয়। জেলার ক্ষেত্রে ট্রেজারি এবং উপজেলার ক্ষেত্রে উপজেলাস্থ থানার লকারে প্রশ্নপত্রের ট্রাঙ্ক সংরক্ষণ করা হয়। আরও যেগুলো আমাদের প্রশ্নপত্র যেভাবে নেওয়ার ব্যবস্থা করা আছে ঠিক একইভাবে করা হবে। নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার্থীদের পৃথক কক্ষে আসন বিন্যাস সহ প্রশ্নপত্র সঠিকভাবে বিতরণ করতে হবে। প্রত্যেক কেন্দ্রের অভ্যন্তরে একটি ফটোকপিয়ার মেশিন রাখার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। অনিবার্য কারণে পরীক্ষা শুরু করতে যদি কোনো কারণে বিলম্ব হয় তাহলে প্রশ্নে উল্লেখিত নির্ধারিত সময় অবশ্যই শিক্ষার্থীদের দিতে হবে। কোনোভাবেই প্রশ্নে উল্লেখিত সময়ের কম বেশি করা যাবে না। দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পলসি জনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব অর্থাৎ শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ধরনের পরীক্ষার্থীদের ও শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 20 মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন অর্থাৎ অটিস্টিক বা ডাউন সিনড্রোম বা সেরিব্রাল পলসি আক্রান্ত পরীক্ষার্থীদের 30 মিনিট অতিরিক্ত সময় এবং পরীক্ষার কক্ষে তার অভিভাবক, শিক্ষক বা সাহায্যকারী নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিকভাবে সারা দেশের এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা তদারকির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এইচএসসি, আলিম, এইচএসসি, বিএম ভোকেশনাল ও ডিআইবিএস পরীক্ষা 2019 শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ সকলের জন্যই গৃহীত ব্যবস্থা অত্যন্ত সন্তোষজনক হবে। যে নিয়মিত এবং অনিয়মিতদের যে প্রশ্ন, সেই প্রশ্নের নম্বরও ভিন্ন করা হয়েছে, একেবারে ডিজিট ভিন্ন করে দেওয়া হয়েছে। আর নির্দেশনা দেওয়া হয়েছে নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার্থীদেরকে ভিন্ন কক্ষে বসাবার জন্য, আলাদা বসাবার জন্য, এবং তাদের রোল নাম্বারও আলাদা। পুরো বিষয়টা নিয়ে হয়তো একটা গবেষণা করার প্রয়োজন হবে যে সংখ্যা কেন কম হয়। তবে শিক্ষার্থীদের তো কেউ কেউ যখন টেস্ট পরীক্ষা হয় সেই পরীক্ষায়ও তো অনেকে অকৃতকার্য হন। তো সেই পরীক্ষায় যখন অকৃতকার্য হন তখন কিন্তু তাকে পরীক্ষার জন্য সেন্ট আপ করা হয় না। তো সেক্ষেত্রে তখন পরীক্ষার্থীর সংখ্যা নিবন্ধিত পরীক্ষার্থীর চেয়ে হয়তো কম হয়ে যায়। যদি আমরা সংখ্যার দিকে দেখি যে কোন পরীক্ষায় কত সংখ্যক পরীক্ষার্থী আছে, তাতে এইচএসসির ছাত্র আছে 5,73,812, ছাত্রী 5,64,935, মোট হচ্ছে 11,38,747। আর এখানে মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 4,506, আর মোট কেন্দ্রের সংখ্যা 1,461। আলিম পরীক্ষার জন্য ছাত্র আছে 49,138, ছাত্রী আছে 39,313, মোট হচ্ছে 88,451, মোট কেন্দ্রের সংখ্যা 449, মোট শিক্ষা প্রতিষ্ঠান 2,702। এইচএসসি বিএম এটিতে ছাত্র আছে 41,504, ছাত্রী 82,760, মোট 1,24,264, মোট কেন্দ্র 652, মোট শিক্ষা প্রতিষ্ঠান 1,855। আর ডিআইবিএস যেটি ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, যেটি এবছরই শেষ পরীক্ষাটি হচ্ছে, তাতে ছাত্র 42, ছাত্রী 1, মোট 43 জন পরীক্ষা দেবে, মোট কেন্দ্র 17, মোট শিক্ষা প্রতিষ্ঠান 18। আমাদের
পরীক্ষার্থীর সংখ্যা আগের তুলনায় কমলো না বাড়লো সেটি যদি দেখি, তাহলে 2018 সালে আমাদের ছাত্র ছিল 6,92,730, এবার 6,64,496, 28,234 জন কমেছেন। আর ছাত্রী 6,18,727 ছিল 2018-তে, এবছর 6,87,009 জন, অর্থাৎ 68,282 জন বৃদ্ধি পেয়েছেন। আর মোট ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে 40,048 জন। মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে 118টি, মোট কেন্দ্র সংখ্যা বেড়েছে 38টি। আমাদের আর বোর্ড ওয়ারিও এখানে পরিসংখ্যান দেওয়া আছে, আপনারা এই কাগজটি পেয়ে যাবেন, পেয়ে গেছেন। 8টি সাধারণ শিক্ষা ভিত্তিক যে পরিসংখ্যান, সেটি হচ্ছে 8টি বোর্ড মিলে বিজ্ঞান, কৃষি ও গার্হস্থ্য অর্থনীতিতে 2,65,555, মানবিক, ইসলাম শিক্ষা ও সঙ্গীতে 6,05,876, ব্যবসায় শিক্ষায় 2,67,316। একইভাবে 2019 সালের এইচএসসি আলিম, এইচএসসি বিএম, ভোক ও ডিআইবিএস পরীক্ষার পরিসংখ্যান, সেটি যদি দেখি, আমাদের 2017-18 শিক্ষাবর্ষে নিবন্ধিত পরীক্ষার্থী টোটাল হচ্ছে 13,39,752, ও এটি সাধারণ বোর্ড, মাদ্রাসা, কারিগরি, ডিআইবিএস সব মিলিয়ে, এবং নিয়মিত পরীক্ষার্থী হচ্ছে 10,01,717। এর মধ্যে অনিয়মিত পরীক্ষার্থীদেরকে কয়েকটি: মাসুরুল হক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ দোহা, শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ আবুধাবি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দা, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ, বাংলাদেশ কমিউনিটি স্কুল অ্যান্ড কলেজ ত্রিপলি, বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ দুবাই রাসাল খাইমা, বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ বাহরাইন এবং বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ সাহাম। এর মধ্যে ছাত্র সংখ্যা 127, ছাত্রী সংখ্যা 148, মোট 275 জন।